প্রিয় দর্শক নমস্কার। আমার ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসিপুর টুডে। তো নসিপুর টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার, সালাম ও সত শ্রী আকাল জানাই আজকের এই ভিডিওটা। প্রিয় দর্শক, সর্বপ্রথমে আপনারা জনস্বার্থে আপনারা এই ভিডিওটার প্রত্যেকে স্কিপ না করিয়া একটা শেয়ার করবা, কারণ আমাদের ঐতিহ্যবাহী যে সনাতন ধর্মের যে ধামাইল, সেই ধামাইলের প্রতি বছর শিলচরে ধামাইল কম্পিটিশন হয়। এবারও ধামাইল প্রতিযোগিতা শুরু হয়েছে। কত তারিখে শুরু হয়েছে, কোন দিন যাওয়া, কিভাবে কি সব কিছু আমার এই বাইকনা কমলেশ বাইকটা আপনাদের সবার সুপরিচিত। তার সম্বন্ধে আমার আর কিছু কোয়ার নাই, আপনারা জানেন তান কি কাজ বা কী করেন, ঠিক আছে। তো আজকে আমার ঘরে আইসুন যে ধামাইল কম্পিটিশন হয়, যেমন নসিপুর টুডের পরিবারের মধ্যে যদি এই নিউজটা যদি সবার কাছে যদি ছড়াইয়া দেই, সবাই জানতে পারবা এবং সবাই যোগাযোগ করতে পারবা এই স্ক্রিনে দেওয়া নম্বরে, ঠিক আছে। তো আপনারা শুনুন তার মূল্যবান মতামত, ঠিক আছে, শুনুন। নমস্কার। বরাক উপত্যকার লোক সংস্কৃতি প্রেমী আর সম্মানিত সকল নাগরিকদের জানাই সম্মিলিত লোকমঞ্চ শিলচরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত নাগরিকবৃন্দ, আপনারা সবাই জানেন যে শিলচর তথা বরাক উপত্যকার সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত লোকমঞ্চ শিলচর প্রতি বছরের ন্যায় এবছরও 2 দিবসীয় ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। আগামী 28 এবং 29 ডিসেম্বর শিলচর নর্মাল স্কুলের পার্শ্ববর্তী শিশু উদ্যানে 2 দিবসীয় এই ধামাইল প্রতিযোগিতা তথা ধামাইল কন্যা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমরা এবার এই প্রতিযোগিতায় মোট 24টি দলকে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা সুযোগ প্রদান করেছি। এই 2 দিবসীয় ধামাইল উৎসবে যারা অংশগ্রহণ করবে প্রতিযোগীরা তাদের বয়স হতে হবে ধামাইল প্রতিযোগিতার জন্য ন্যূনতম 12 হতে হবে, 12 এবং তার ঊর্ধ্বে। এবং ধামাইল কন্যা প্রতিযোগিতার জন্য আমাদের প্রতিযোগীদের ঊর্ধ্বতম বয়স হতে হবে 25 বছর, অর্থাৎ 25 বছরের নিচে হতে হবে ধামাইল কন্যা প্রতিযোগিতার জন্য। তো আমরা ইতিমধ্যে বরাক উপত্যকার 3 জেলা থেকে অনেক দল ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছে আমাদের এই প্রতিযোগিতার জন্য। আমরা 2টি পর্যায়ে এই প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। 28 তারিখ অর্থাৎ প্রতিযোগিতার প্রথম দিন আমরা কাছাড় জেলার যত সব প্রতিযোগী আছে তারা অনুষ্ঠানে পার্টিসিপেট করবে এবং 29 তারিখ অর্থাৎ পুরস্কার বিতরণের দিন, দ্বিতীয় দিন, প্রতিযোগিতার দ্বিতীয় দিন, সেদিন করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে আগত শিল্পীরা অংশগ্রহণ করবেন। তো ধামাইল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটি দলকে 300 টাকা, যেটা এন্ট্রি ফি বলা হয়, সেই এন্ট্রি ফিটা দিতে হবে 300 টাকা। এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা সাড়া পেয়েছি, বিভিন্ন দল অংশগ্রহণ করেছে। যারা এখনো পার্টিসিপেট করেনি, আমি বিশেষ করে কাছাড় জেলা থেকে যারা পার্টিসিপেট করবে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আগামী 22 তারিখের ভিতরে যেসব দল এখনো নাম নথিভুক্ত করাননি আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। সম্মিলিত লোকমঞ্চের হয়ে আমি প্রচার সম্পাদক কমলেশ দাস আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা নাম নথিভুক্ত করাতে পারেন। আমার মোবাইল নম্বর 9435347494 অথবা
9365194834 এই নাম্বারে। আবারও বলছি 9435347494 অথবা 9365194834 এই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে। আমার কাছে আবেদনপত্রের সেই প্রপত্রটা আছে, আমি যোগাযোগ করলে আপনাদেরকে দিয়ে দেব। তো আরেকটি কথা যেটা আপনাদেরকে আমরা বলতে চাই, যে বরাক উপত্যকার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ ধামাইল, সেই ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবিতে আমরা ইতিমধ্যে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা 2 দিবসীয় ধামাইল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বরাক উপত্যকার 2 জন বলিষ্ঠ মন্ত্রী, কর্মতৎপর মন্ত্রী মাননীয় শ্রী কৌশিক রায় এবং শ্রী কৃষ্ণেন্দু পাল, তাদেরকে নিমন্ত্রণ করেছি। তারা সাড়া দিয়েছেন, তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাছাড়া উত্তর করিমগঞ্জের বিধায়ক মাননীয় কমলাক্ষ দে পুরকায়স্থ এবং শিলচরের বিধায়ক মাননীয় দীপায়ন চক্রবর্তী মহাশয়, উনিও আমাদেরকে সাড়া দিয়েছেন, ওরা আসবেন এবং তারা কথা দিয়েছেন যে তারা ধামাইলকে যে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের আমাদের যে দাবি, সেই দাবি তারা সরকারের নিকট তুলে ধরবেন। আগামীতে যাতে বরাকের লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ ধামাইল আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তার জন্য তারা সরকারের মাধ্যমে তারা প্রচেষ্টা চালাবেন। আমরা সম্মিলিত লোকমঞ্চ শিলচরের পক্ষ থেকে 2 জন মন্ত্রী এবং আমাদের 2 বিধায়ককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এবং আমরা আরেকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে আমাদের যে 2 দিবসীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্তজি। উনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন অর্থাৎ প্রতিযোগিতার 2য় দিন থাকবেন এবং অনুষ্ঠানের প্রথম দিন 28 ডিসেম্বর আমাদের মধ্যে উপস্থিত থাকবেন হুজাই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী, বরাক উপত্যকার সুসন্তান, উনি আমাদের মধ্যে থাকবেন। তাছাড়া আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বরাকের গর্ব শ্রী কৌশিক রায় মহাশয়। থাকবেন আমাদের আরেকজন মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন মাননীয় বিধায়ক শ্রী কমলাক্ষ দে পুরকায়স্থ এবং শিলচরের জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়। তো আমরা অনুরোধ করছি আবারও আমাদের যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক যেসব দল, তাদেরকে অনুরোধ করছি আপনারা 22 ডিসেম্বরের ভিতরে আপনারা নাম নথিভুক্ত করুন এবং আমাদের যে 2 দিবসীয় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কে সুন্দর ও সফল করে তুলতে আপনারা সহযোগিতা করুন।